জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত দয়াময় রামকৃষ্ণ এই অধ্যায় থেকে আজ আমরা তৃতীয় দিন পাঠ করছি তথা এই অধ্যায়ের শেষ অংশ পাঠ করছি। পর্ব 484, পৃষ্ঠা সংখ্যা 316 এর শেষ কিছু অংশ থেকে 317। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কামিনী কুহক বলে যতেক যুবক দলে মোহজালে করে বিজড়িত, মোহিনী ছাঁদনী বাণী অঙ্গভঙ্গিমা কাহিনী প্রভুদেব সব সুবিদিত। নকল করিয়া তার হাব ভাব সহকার দেখিলে কখনো নহে ভুলা, বুঝাতেন জীবগণে অবিদ্যা শক্তি কেমনে জীব সনে রঙ্গ করে খেলা। এতটুকু আগের দিন পাঠ করেছিলাম। পরের শেষ অংশ আজ পাঠ করছি। আভাস প্রকাশে যার এক বেদ হইল চার, দর্শন হইল গোটা ছয়, খান্ততন্ত্র হারিমানি সববৎ সুলোপানি, মহেশ্বর যিনি মৃত্যুঞ্জয়, যাহে নাহি তত্ত্বগাথা না হইতে হেন কথা, বিগলিত বদনে প্রভুর যেভাবে না হোক উক্ত, তত্ত্বসারে তাহে গুপ্ত মূর্তিমান জ্ঞানেরও আকুর, শ্রবণ বিবর দিয়া হৃদয়ে পড়িল গিয়া, বাক্যবীজ কভু নষ্ট নয়, রামকৃষ্ণ লীলা গীতি শ্রবণ মধুর অতি, শুদ্ধ জ্ঞান ভক্তিরও আলয়, একাধারে নানা লোকে জাগাইতে জ্ঞান আলোকে, প্রভু সমকে কোথা প্রবল, অপার মহিমা কথা সাদৃশ্যে অপরে কোথা, একা প্রভু দৃষ্টান্তের ফল, বেদ অপেক্ষা গুরুতর প্রতি বর্ণ প্রতি অক্ষর, যাহা ফুটে প্রভুর বদনে, শুনে কীট অতি তুচ্ছ সুমেরু সমান উচ্চ, গিরিবর লঙ্ঘে লম্ফ দানে, জীবের পরম আয়ু এক জল এক বায়ু, এক তবু অনন্ত প্রকার, স্থান কাল অনুসারে ভিন্ন ভিন্ন গুণ ধরে, পুষ্টি যাহে জগত সংসার, যাহার যেমন ধাত তার হেন তাত বাত, সকলেতে খাটে না সকল, কোনটি কাহার পক্ষে কাল থেকে করে রক্ষে, কার পক্ষে তাহাই গরল, বিশ্বগুরু প্রভু দেবে সবে লোক তিন ভাবে, এক উপগুরুর সমান, পাল তুলে করুণার ভব জলধি অপার, পারাপার করিবে প্রয়াণ, অপর শ্রেণীর যারা শ্রেষ্ঠতর তেজে তারা, দিক হারা নাহি হবে আর, পথে যাবে মহাতুষ্ট নিজ দেহ করি পুষ্ট, ভাব লয়ে প্রভুর আমার শ্রেষ্ঠতম ভাগ্যবান, হৃদে যার পায়ে স্থান ভগবান প্রভু রূপে হরি, ইষ্ট জ্ঞানে ভজে পূজে অখিলেরও মহারাজে, সহমাতা জগত জননী, আদি অন্তলীলা পাঠে অবশ্য বসিবে ঘটে, শ্রীপ্রভুর স্বরূপ বারতা, এক মনে শুনো মন শ্রী শ্রীরাম কৃষ্ণায়ন, মহাতম বিনাশন কথা। জয় ঠাকুর। এই দয়াময় রামকৃষ্ণ অধ্যায়টি শেষ হলো। আজকের মতো পাঠ এখানেই রাখছি। আগামী দিনে অন্য অধ্যায় শুরু করব, এরপরে যেটি আছে। জয় ঠাকুর, নমস্কার।